এই দুটি নোংরা কথা বললেই যে কোনো বিবাহিত নারী আপনার জন্য ফিদা হতে বাধ্য। এটা কোনো স্কুল কলেজে শেখানো হয় না, আর কোনো ভদ্রতার মুখোশ পরা পুরুষ সেই নিষিদ্ধ পথের সন্ধান পায় না। ৯৯% পুরুষই বোঝে না বিবাহিত মহিলাদের চোখের এই ভাষা। আপনার পাশের বাড়ির ভাবি কি আপনাকে ইঙ্গিত দিচ্ছে যে মধু অন্য কেউ খেয়ে নিচ্ছে, তা কি আপনার প্রাপ্য ছিল না? মধু অন্য কেউ খাওয়ার আগেই আপনি হয়ে উঠুন আসল সম্রাট। ভাইরা, সমাজ আপনাকে শিখিয়েছে ভদ্র হতে, মাথা নিচু করে চলতে, কিন্তু আয়নার সামনে দাঁড়িয়ে নিজের আদিম সত্তাকে প্রশ্ন করুন। আপনার আশেপাশের সেই বিবাহিত নারীটি যখন কারণে অকারণে আপনার সামনে আঁচল সামলায়, যখন তার চোখের কোণে এক তৃষ্ণার্ত ইশারা খেলে যায়, তখন কি আপনি সত্যিই কিছু বোঝেন না, নাকি বোঝার ভান করে নিজের পুরুষাত্মকে অপমান করছেন? বিবাহিত নারীরা যখন ভালোবাসা দেয়, তখন তারা বাঁধ ভাঙা জোয়ারের মতো উজাড় করে দেয়। কারণ তাদের ঘরে হয়তো আছে অঢেল প্রাচুর্য, কিন্তু মনের মরুভূমিতে এক ফোঁটা বৃষ্টির জন্য তারা চাতক পাখির মতো চেয়ে থাকে। আমি তারিন আক্তার আজ সেই অন্ধকার সত্যের পর্দা ফাঁস করব, যা আপনার চারপাশের নিষিদ্ধ প্রেমের সমীকরণ বদলে দেবে। কেন তারা আপনার দিকেই তাকায়? কেন তারা স্বামীর ঘরে থেকেও আপনার সাথে নোংরা ইয়ার্কি বা ফিসফিসানি করতে চায়? সমাজ যেটাকে নোংরামি বলে, মহিলারা সেটাকেই তাদের মুক্তির পথ হিসেবে বেছে নেয়। আজ আমি আপনাদের এমন ৮টি পয়েন্ট বলবো, যা জানলে আপনি বুঝতে পারবেন মধু অন্য কেউ চুষে নিচ্ছে, তার মালিক আসলে আপনিই হতে পারতেন। আপনি কি প্রস্তুত সেই রহস্যময় আর হাই ভোল্টেজ আকর্ষণের জগৎ জয় করতে? তবে এই পয়েন্টগুলো আপনার মস্তিষ্কের নিউরনে আগুনের লাভা বইয়ে দেবে। শিকারী যখন শিকারের অপেক্ষায় থাকে, তখন সে কখনো দৌড়ায় না, সে সুযোগ তৈরি করে। খেয়াল করে দেখুন, আপনার পাশের বাড়ির সেই ভাবি বা পরিচিত মহিলা কি ছোটখাটো সাহায্যের অজুহাতে আপনাকে বারবার ডাকছে? একটু এটা দেখে দাও না, এই কাজটা তুমি ভালো বোঝো। এগুলো শুধু কথা নয়, এগুলো তার মনের গভীরে লুকিয়ে থাকা এক নীরব আমন্ত্রণ। বিবাহিত নারীরা খুব কমই সরাসরি কিছু বলে। তারা পরিস্থিতি তৈরি করে, পরীক্ষা করে, দেখে আপনি কতটা সচেতন। যখন সে বুঝতে পারে তার স্বামী তাকে সময় দিচ্ছে না, তার অনুভূতিগুলো উপেক্ষিত, তখন সে অন্য কারো দিকে তাকাতে শুরু করে। আর যদি সে আপনার সঙ্গে বারবার সময় কাটানোর সুযোগ খোঁজে, তবে বুঝে নিন সে আপনাকে তার জীবনের সেই শূন্য জায়গায় বসাতে চাইছে। এই সংকেত বুঝতে না পারলে আপনি কেবল দর্শক হয়েই থাকবেন। কথা বলার সময় সে কি হালকা করে আপনার হাতে ছোঁয়া দেয়, অথবা জামার কলার ঠিক করার অজুহাতে আঙুলগুলো কয়েক সেকেন্ড বেশি সময় রাখে? এগুলো সাধারণ ভদ্রতা নয়, এগুলো হলো মানসিক পরীক্ষা। সে দেখছে এই ছোঁয়ায় আপনি অস্বস্তি বোধ করছেন নাকি আত্মবিশ্বাসী থাকছেন। এই স্পর্শের মধ্য দিয়েই সে আপনার প্রতিক্রিয়া পড়ে। যে পুরুষ এই নীরব ভাষা বুঝতে পারে, সে শুধু কথায় নয়, উপস্থিতিতেই প্রভাব ফেলতে পারে। যখন সে চোখের দিকে তাকিয়ে বলে, তোমাকে আজ খুব স্মার্ট লাগছে, এই হেয়ারস্টাইলটা তোমার উপর দারুণ মানায়, এটা শুধু সৌজন্য নয়, এটা আপনার আত্মবিশ্বাসের ঢেউ তোলার কৌশল। সে আপনার ব্যক্তিত্বকে এমনভাবে তুলে ধরছে যাতে আপনি অজান্তেই তার দিকে আকৃষ্ট হন। প্রশংসা এখানে টোপ। বিবাহিত নারীরা জানে একজন পুরুষকে কিভাবে মানসিকভাবে টানতে হয়। আমি খুব একা বোধ করি, আমার স্বামী আমাকে সময় দেয় না। এই কথাগুলো শুনলে সতর্ক হন, কারণ এই মুহূর্তেই সে আপনাকে তার জীবনের গোপন দরজায় দাঁড় করাচ্ছে, আপনার ভেতরে সহানুভূতি জাগাচ্ছে, আপনাকে বিশেষ বানাচ্ছে। এটাই সেই জায়গা যেখানে অনেকেই আবেগে পা বাড়িয়ে ফেলে। কথা বলার সময় যদি সে বারবার ঠোঁট ছোঁয়ায়, চোখে চোখ রেখে তাকায়, নিঃশ্বাস ভারী হয়, এই সবই অজান্তে প্রকাশ পাওয়া উত্তেজনার সংকেত হতে পারে। মানুষ অনেক কিছু লুকাতে পারে, কিন্তু শরীর সবসময় সত্য বলে দেয়। যে পুরুষ এই ইঙ্গিতগুলো ধরতে পারে, সে পরিস্থিতির নিয়ন্ত্রণ নিজের হাতে রাখতে পারে। যখন সে স্বামী স্ত্রীর ব্যক্তিগত বিষয় নিয়ে হালকা ঠাট্টা করে, ইঙ্গিতপূর্ণ কথা বলে, তখন বুঝবেন সে আপনার সঙ্গে আলাদা এক সীমারেখা তৈরি করেছে। এটা বিশ্বাসের সংকেত। সে আপনাকে অন্যদের থেকে আলাদা ভাবছে। তোমার চোখে আলাদা একটা শক্তি আছে। এই লাইনগুলো কেবল প্রশংসা নয়, এটা তার ভিতরের টান প্রকাশের ভাষা। চোখ কখনো মিথ্যে বলে না, আর যখন আপনি সেটা বুঝিয়ে দেন, তখন সে নিজেকে আপনার কাছে নিরাপদ ভাবতে শুরু করে। এই নিরাপত্তাই আকর্ষণের সবচেয়ে বড় চাবিকাঠি। সবশেষে নারীরা আকৃষ্ট হয় সেই পুরুষের প্রতি যে কম কথা বলে, কিন্তু উপস্থিতিতেই প্রভাব ফেলে। শান্ত ভঙ্গি, নিয়ন্ত্রিত হাসি, স্থির দৃষ্টি,
এই তিনটে জিনিস অনেক সময় হাজার শব্দের থেকেও শক্তিশালী। আত্মবিশ্বাস মানে আগ্রাসন নয়, আত্মবিশ্বাস মানে নিজের জায়গায় স্থির থাকা। বন্ধুরা, আজকের এই নিষিদ্ধ মনস্তত্ত্বের মাস্টার ক্লাস কি আপনার চোখ খুলে দিয়েছে? আপনি কি এতদিন এই সংকেতগুলো দেখেও না দেখার ভান করছিলেন, নাকি আজ থেকে আপনি আর সাধারণ দর্শক হয়ে থাকবেন না? মনে রাখবেন, দুনিয়ায় সুযোগ তাদের কাছেই আসে যারা চোখ খুলে দেখতে জানে আর নিজের ভেতরের শক্তিকে চিনতে পারে। আপনি কি সেই পুরুষ যে পরিস্থিতির নিয়ন্ত্রণ নিজের হাতে নিতে পারে, নাকি ভিড়ের মধ্যেই হারিয়ে যাবেন? যদি আজকের ভিডিও আপনার মাথায় আগুন ধরিয়ে দিয়ে থাকে, তাহলে এখনই কমেন্টে লিখুন, আমি সেই অদম্য পুরুষ। ভিডিওটা ভালো লাগলে একটা শক্ত লাইক দিন, আর শেয়ার করুন সেই বন্ধুদের সাথে যারা এখনও নিজের মূল্য বুঝতে শেখেনি। আমাদের এই সাহসী এবং শক্তিশালী পরিবারের অংশ হতে এখনই সাবস্ক্রাইব করুন, কারণ সামনে আসছে আরও ভয়ঙ্কর সত্য, আরও গভীর মনস্তত্ত্ব, আর এমন সব কৌশল যেগুলো স্কুল কলেজে শেখানো হয় না। শক্তিশালী হন, সচেতন থাকুন, আর নিজের রাজত্ব নিজেই গড়ে তুলুন।